কানাডা ও মেক্সিকোর পণ্যে ১ মাসের জন্য শুল্ক স্থগিত করলেও চীনকে ছাড় দেয়নি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাল্টা জবাবে উল্টো যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শুল্কের খড়গ চালালো বেইজিং। দেশটির কয়লা এবং এলএনজিতে ১৫% আর অপরিশোধিত তেল, কৃষি, যন্ত্রপাতি, পিকআপ ট্রাক এবং বড় ইঞ্জিনের গাড়ি আমদানিতে ১০% শুল্ক আরোপ করল চীন। এছাড়া বিশ্ব বাণিজ্য সংস্থায় অভিযোগও দিয়েছে দেশটি। ফের মুখোমুখি চীন যুক্তরাষ্ট্র। বিশ্বের শীর্ষ দুই অর্থনীতির মধ্যে দ্বিতীয় দফায় বাণিজ্য যুদ্ধ। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার রাতে চীনের ওপর মার্কিন শুল্ক কার্যকর হয়। এর কয়েক মিনিট পরই যুক্তরাষ্ট্রের পণ্যে শুল্কের খড়গ বসায় চীন। যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে বিদ্বেষমূলক আখ্যা দিয়ে বিশ্ব বাণিজ্য সংস্থায় আনুষ্ঠানিকভাবে অভিযোগ দিয়েছে বেইজিং। যুক্তরাষ্ট্রের কয়লা ও এলএনজি আমদানিতে নতুন করে ১৫% আর অপরিশোধিত তেল, কৃষি যন্ত্রপাতি, পিকআপ ট্রাক এবং বড় ইঞ্জিনের গাড়ি আমদানিতে ১০% শুল্ক বসানোর ঘোষণা দিল চীনের অর্থ মন্ত্রণালয়। কার্যকর হবে আগামী ১০ ফেব্রুয়ারি থেকে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আরও বেশ কিছু পদক্ষেপ নিয়েছে বেইজিং। জাতীয় নিরাপত্তার স্বার্থ রক্ষায় সীমিত করা হয়েছে যুক্তরাষ্ট্রে বিরল ধাতুর রপ্তানি। মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান গুগলের বিরুদ্ধে একচেটিয়া ব্যবসার অভিযোগের তদন্ত শুরু করেছে দেশটি। পাশাপাশি স্বাভাবিক বাজার লেনদেন নীতি লঙ্ঘনের অভিযোগে পিভিএইচ কর্প ও ইলুমিনা ইনকর্পোরেটেড নামে দুটি মার্কিন প্রতিষ্ঠানকে অবিশ্বস্ত সত্তার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতিষ্ঠান দুটিকে জরিমানা এবং চীনে ব্যবসা ও বিনিয়োগে বিধিনিষেধ আরোপ করা হতে পারে। এর আগে যুক্তরাষ্ট্রের সাথে সীমান্তে নতুন প্রযুক্তি স্থাপন ও সেনা মোতায়েন এবং অপরাধ, ফেন্টানিল চোরাচালান ও অর্থ পাচার প্রতিরোধে সহযোগিতামূলক পদক্ষেপে অংশ নেওয়ার শর্তে কানাডার পণ্যে ১ মাসের জন্য শুল্ক স্থগিত রাখতে রাজি হন মার্কিন প্রেসিডেন্ট। তার কয়েক ঘণ্টা আগে অবৈধ অভিবাসন ও মাদক চোরাচালান বন্ধে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম যুক্তরাষ্ট্রের সাথে সীমান্তে ১০,০০০ ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন করতে রাজি হওয়ায় দেশটির বিরুদ্ধেও ১ মাসের জন্য শুল্ক স্থগিত করেন ডোনাল্ড ট্রাম্প। সামিয়া জান্নাহ, ডিবিসি নিউজ ডেস্ক।